আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের মাঝে একটি গুরুবিদ্যা দিব, বশীকরণ গুরুবিদ্যা পরিচালন করি, অর্থাৎ এরকম বড় সাইজের একটা শঙ্খ পাওয়া যায়, যে শঙ্খটাকে করি বলা হয়। এই শঙ্খ করি কীভাবে চালান করবেন, মন্ত্র কীভাবে জাগ্রত করবেন, করি কীভাবে জাগ্রত করবেন, কীভাবে চালান করবেন, এই চালান মন্ত্র আপনাদের মাঝে দিয়ে দেবেন ইনশাল্লাহ। নিজে কাজ করে প্রেপার করে রেজাল্ট পাই, তারপর আপনারা যোগাযোগ করবেন। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হয়তো বুঝতে পারবেন না। আপনারা দেখছেন তান্ত্রিক গুরু ফজলুর শাহ ইউটিউব চ্যানেল। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিও দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্যান্য জাতির জন্য নমস্কার, আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়ার বরকতে। একটা কথা মনে পড়ে গেল, ইরান একটা মুসলিম রাষ্ট্র। এই ইরান এক শত্রুকে দমন করতে যায় কয়েকটা রাষ্ট্রের সাথে যুদ্ধ করতেছে। তার কিসের শক্তি অনেকে জানতো না, যে তার ভিতরে গোপন কিছু যন্ত্র আছে। এই জন্য তার যুদ্ধটা উঠে করে লাগছিল তার ইরানের প্রতি। ইরান লাস্টে দেখাই দিয়েছে যে মুসলমান বিজয়ী হবে ইনশাল্লাহ। মুসলমান বিজয়ী হয়েছে। উনি যে একা যে এতগুলো দেশের সাথে যুদ্ধ করছে, একা হয়ে কিভাবে সম্ভব? ইমানি শক্তি, আল্লাহ অশেষ রহমত বরকত তার প্রতি রাজি খুশি ছিলেন, এবং কি রাসূলের প্রেমিক, তারা রাসূলের বংশধর। এ কথার বলার উদ্দেশ্য এটাই, আপনারা বুঝে নেবেন। বুঝলে ভোজপাতা, না বুঝলে তেজপাতা। তেমনি আমার ক্ষেত্রে ঘটেছে। ইনশাল্লাহ আমি ভালো আছি, জয়যুক্ত আছি। বাপের বেটা থাকলে একা এসে লাগো আমার সাথে, 14 গোষ্ঠী সহ পুরো বাংলাদেশ মিলে গ্রুপ করে লাগো 21 জনের। এভাবে লাগা দরকার নেই। গোষ্ঠী সহ লাগে তো কিছু করতে পারো না ইনশাল্লাহ। আল্লাহ পাক সহায় আছে। আমার পীর মুর্শিদ আমার শাসন্দরবরী সুলতানুল আউলিয়া বাবাজানের খাস দয়া আমার প্রতি নজর আছে ইনশাল্লাহ। এই জন্য হয়তো আমি ইনশাল্লাহ আমার কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই। যাই হোক, আপনাদের মাঝে আমি যে বিদ্যাটা দিব, প্রথমে আপনারা এরকম একটা শঙ্খ করি কিনে আসবেন। আনার পর এটা যে কোনো গুরুর মাধ্যমে, উস্তাদের মাধ্যমে এটা জাগ্রত করে নিতে হবে। এটা জাগ্রত করে নিতে হবে। নেওয়ার পর রাহচন্ডাল হার যাদের আছে তাদের জন্য এরকম একটা রাহচন্ডাল হার, জারত হার, এটা জাগ্রত করা থাকতে হবে। তারপর আপনি কি করবেন? দক্ষিণমুখ হয়ে বসবেন। যে কোনো পোশাক থাকলে চলবে, দক্ষিণমুখ হয়ে চলবেন, বসবেন। বসার পর একটা কাঁসার প্লেট অর্থাৎ বাড়ি, এর উপরে আপনারা এই শঙ্খটা রাখবেন। রাখার পর আমি যে মন্ত্রটা দেবো, এই মন্ত্রটা একবার পাঠ করে এই জারত হাত দিয়ে ওই সঙ্গত এভাবে একটা টোকা দিবেন। আরেকবার পাঠ করে আরেকটা টোকা দেবেন। আরেকবার পাঠ করে আরেকবার টোকা দেবেন। এভাবে 7বার পাঠ করে 7টা টোকা দেবেন, 7টা ফুঁ দিবেন। শেষে বলবেন, উমুকে মেয়ে উমুক, উমুকে বেটার উমুকের কাছে 5-7টা 5 কোরআন ধরে বস করে নিয়ে যা চালান হয়ে যা। এভাবে এটা চালানটা করে দিবেন। সেটা চালান হয়ে যাবে। এর টাইম থাকে হলো 7 দিন। এর ফলাফল 7 দিনের মধ্যে পাওয়া যায়। এটা গুরুবিদ্যা পরীক্ষিত। এই জন্য আপনারা মাঝে আমি এই বিদ্যাটা দিলাম। কেননা অনেকেই আমার চ্যানেলটা ফলো করেন, আমাকে ভালোবাসেন বিদায়, যে এখান থেকে কিছু গুরুবিদ্যা, সঠিক বিদ্যা পাওয়া যাবে। কেননা আপনারা ফলো করে থাকছেন যে আমি চিকিৎসক এবং কি শিক্ষক। কোন শিক্ষক? কবিরাজি লাইনের শিক্ষক। আমি ছাত্রও আছি, শিক্ষাও দিতেছি, এবং কি মানুষ সেবা করতেছি, চিকিৎসা করতেছি। আপনারা আমি হয়তো অনেক সময় অনেক রুগীর ঘুরে, আমি বিশেষ করে রুগীর ঘুরে জিন হাজির করে ছাড়াই। এগুলো ভিডিও ছাড়া রুগীর পক্ষ থেকে পারমিশন না থাকার কারণে আমি ছাড়তে পারি না। অনেক রুগীরা আসে এগুলো নিষেধ করে, যে আমাদের অনেকে চিনে, অনেকে শত্রুরা এগুলো করছে, হয়তো আবার করতে পারে, এগুলো ভিডিও ছাড়া যাবে না। এই জন্য এগুলো আমি ভিডিও ছাড়ি না। আর শিশুদের ভিডিও আমি ছাড়ি না বর্তমানে। অনেকদিন ধরে শিশুদের ভিডিও ছাড়া বন্ধ করে দিচ্ছি, কেননা এতে আমার ক্ষতিগ্রস্ত হয়েছি। এই জন্য আমি ছাড়বো না। যারা বুঝবেন বুঝে নেবেন, না বুঝলে কিছু করার নেই। সত্য মিথ্যা যাচাই বাছাই করে তারপরে আপনারা শিক্ষা এবং কাজ দূরে করাতে পারবেন। আমার কাছে আসতে হবে এমন কোনো কথা না। ভালো যাচাই বাছাই করে পরে কাজ করাবেন এবং কি শিক্ষা নিয়ে সিদ্ধান্ত নেবেন। কারণ সময় ব্যয় নষ্ট করা যাবে না। আমি
আর একটা কথা বলে মন্ত্রটা বলছি, আমাকে নিয়ে সমালোচনা করা হয়েছে আমি নাকি তুলে এসি ছাড়া কোনো কাজ করতে পারি না। আমি তো আলো পরের সাবজেক্ট, আমাদের শিষ্য আছে কিছু, ওরাই তো তুলে এসি ছাড়া কাজ করে, সরাসরি জিনের সাথে কথা বলে কাজ করে। আমাকে নিয়ে তুলনা করার সাহস পাস কোথায়? একজনের কাছে 2 মাস 3 মাস ঘুরে কি তার ভিতরে ঢুকতে পারছো? সেটা সহজ? এটা সহজ না। এগুলো বিদ্যা এত সহজ না, খুব পরিশ্রম করে কষ্ট করে ভিতরে ঢুকে পরে সংগ্রহ করতে হবে। এটা সহজে পাওয়া যায় না। যারা দীর্ঘ সময় দিয়ে ভিতরে ঢুকতে পারছে তারাই আজকে সফল হতে পারছে। তারাই আজকে তুলে এসে সারা যে কোনো কাজ সরাসরি জিনের সাথে কথা বলে হাজিরে দেখতে পারে ইনশাআল্লাহ। আমি তাদেরকে মন থেকে দোয়া আশীর্বাদ করে দিচ্ছি। আমি মন্ত্রটা বলতেছি, নিয়মটা বললাম, এখন মন্ত্রটা বলতেছি, মনোযোগ সহকারে মন্ত্রটা শুনবেন। আমি আস্তে আস্তে বলবো তাদের আপনাদের বুঝতে পারে। আয়না ঘরে বসতি যার, আয়না তলে মুখ, মন্ত্রের জুড়ে উপসে পড়ে হয়ে মহল কালো মেঘের জোট খুলেছে যন্ত্রের চৌখাটে, সত্যের খেয়াল শুরু হলো শ্মশান কিংবা ঘাটে। আয়না ঘরে বসতি তর, পুরুষের তলে আয়। এই হলো মন্ত্রটি। আপনারা সঠিক নিয়মে প্রয়োগ করুন, ইনশাআল্লাহ আমি আশা করবো আপনারা এটার অতি সহজে ফলাফল পাবেন। নিজেরা করতে পারবেন, অবশ্যই গুরুর অনুমতি নিয়ে কাজটা করবেন। অনুমতি নিয়ে কাজ না করলে কাজ নাও হতে পারে। নিজের কাজ নিজে করুন, কোন কবিরাজের কাছে যায়, তাদের কাছে যায়, অর্থ ব্যয় করতে হবে না। ইনশাআল্লাহ আমি অনুমতি, যারা সাবস্ক্রাইবার ভাইরা আছেন তাদেরকে আমি অনুমতি দিয়ে দিলাম, শিশুদেরকে অনুমতি দিয়ে দিলাম। যারা অনুমতি নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন কমেন্টে কিংবা ইমো হোয়াটসঅ্যাপে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।